আল্লাহর নবী ধাক্কা দিয়ে বের হয়ে যান। এদের খবর না আগে রাত্রের বেলায় আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে আত্মগোপন করেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সুতরাং যারা নবীদের সঙ্গে ষড়যন্ত্র করে, নবীদের সঙ্গে যারা দুশ্মনী করে, তাদের জবাব কে দেয়? আরো জোরে বলতে হবে কে? হযরত নূহ পয়গম্বর কিস্তি পানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, ঈমানদার হয়ে গে মার নৌকায় উঠে যাও, তাইলে মহামারীর হাত থেকে, প্লাবনের হাত থেকে বাঁচতে পারবো। আর যদি তাদের সঙ্গে থাকো, তাহলে মৃত্যু ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কপাল পোড়া সন্তান কেনান বাবারে ডাক দেয়া কি কই জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুরাফিন। প্রচন্ড ঢেউ, কিন্তু কেনান তার বাবা হযরত নূহকে ডাক দিয়া বলে, তোমার নৌকায় ওটা লাগবে না, পাহাড়ের উপরে যায় আশ্রয় নিব। বন্যার বাপেরও ক্ষমতা নাই পাহাড়ের উপরে। আচ্ছা বলুন তো দেখি, যেই পানি সাগরে থাকে, এই পানি কি পাহাড়ে যাইতে পারে না? আরো না। এই যে চট্টগ্রামে যে সিডর গুলো হয়েছিল, সাইক্লোন, হারিকেন গুলো হয়েছিল, আমরা জানি না ইতিহাস। 7, 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর দিয়ে সাগরের পানিগুলো বিল্ডিং ভেঙে চুরমার করে লক্ষ লক্ষ মানুষের সলিল সমাধি হয়েছে পানির মধ্যে, ঠিক কিনা বল? এই পানি কি ছাদের উপরে থাকে? কিন্তু যে পানি বর্তমানে নদীতে আছে, সাগরে আছে, মেঘনা নদীতে আছে, যমুনা নদীতে আছে, পদ্মাতে আছে, তিতাসে আছে, এই পানির যদি আল্লাহ অর্ডার দেয়, নোয়াগাঁও আসতে পারে না? যদি বলেন ক্ষমতা আছে না? না। হযরত নূহ বললেন, বাবা আল্লাহর হুকুম ছাড়া আজকে বাঁচার কোনো উপায় নাই। একই আমি পাহাড়ে যাই আশ্রয় নেব। কপাল কেমন করছে। হাজার হলেও বাবার সামনে সন্তান পানির মধ্যে ডুবে মারা যাবে, বাবার বরদাস্ত হয় নাই। একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে হযরত নূহ পয়গম্বর কয়, রব্বি বিনিলি বিনালি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিম। আল্লাহ, কেনান তো আমার ঔরজার সন্তান, তুমি না ওয়াদা করেছো আমার পরিবারের যারা আছে তাদেরকে তুমি রক্ষা করবা। আমার সন্তান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, তুমি কি আমার সন্তানকে বাঁচাইবা না? সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। দ্বিতীয়বার যদি কেনানকে তোমার সন্তান বলে দাবি করো, তাহলে নবুয়তের দফতর থেকে তোমার নাম কর্তন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। কি বুঝা গেল? কেনান কি নূহ নবীর সন্তান নয়? কিন্তু বলতেছেন আল্লাহ, যে সন্তান তোমার দাওয়াত গ্রহণ করে না, যে সন্তান ইসলাম গ্রহণ করে না, একে কোনোদিন তোমার সন্তান বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। নূহ নবী কি তার সন্তানকে বাঁচাইতে পারছে?
স্ত্রীকে। তাহলে ভণ্ড যদি আইসা কয় আমার কাছে মরে দিলে কিচ্ছু লাগবে না, আমি তোর জান্নাতের জিম্মাদার, এ যে ভণ্ড আর কোন দলিলের দরকার আছে? মনে আছে শুরুর কথা? এই যে ভণ্ডরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেখানে বলেন মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করেন, বুঝে গেল মৃত্যু পর্যন্ত কাহারও ইবাদত মাফ। দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে, বসার ক্ষমতা না থাকলে শুয়ে, শুয়েও যদি না হয় ইশারা করে হলো ইবাদত করতে হবে। বিদায় কোন ভণ্ড যদি আয়েশা বলে ইবাদত লাগে না, ইবাদতের ঊর্ধ্বে আমি চলে গেছি, বুঝে গেল হ্যাঁ শয়তানের খলিফা। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমি শুরু করেছিলাম মৃত্যু নিয়ে, মনে আছে তো? মৃত্যুর মতো সত্য পৃথিবীতে দ্বিতীয় কিছুই নাই। আপনি পৃথিবীর সমস্ত বিজাতিরাও মৃত্যুকে বিশ্বাস করে। আপনি জো বাইডেন বলেন, শি জিনপিং বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, মৃত্যু বিশ্বাস করে না? করে না? এটা সবাই জানে। বাপ দাদারা সব চলে গেছে, আমাকেও যাইতে হবে। আর এটা এমন পাওয়ারফুল যেখানে কোনো অ্যাটম বোম কাজ করে না, যেখানে কোনো পারমাণবিক কাজ করে না। সময় আসলে আমাকে আপনাকে নিয়ে চলে যাবে, কাহারও সুপারিশ মানবে। আপনারা সাদ্দাতের ঘটনা জানেন। আল্লাহর জান্নাতে যাইব না, হ্যাঁ নিজেই জান্নাত বানাইছে, ঠিক না? জান্নাতে উদ্বোধন করতে যাবে ফকির ভেসে, মালাকুল মউত উপস্থিত। চাচা 5টা টাকা দে। কিরে তুই আর টাকা চাওয়ার সময় পাইছিস? আমার এই বিশাল জান্নাত আজকে উদ্বোধন করতে যাব, তুই এখানে সব না দিলে যাব না। তুই তো বেশি বাড়াবাড়ি করতেছস। এই পুলিশ ধর। চাচা আমি মানা করছি। তুমি জি চল 5 সেকেন্ড। সুবহানাল্লাহ জোরে বলে। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া কয়, যখন সময় চলে আসবে দুনিয়ার কোনো ডাক্তারের কাজ আসবে না, দুনিয়ার কোনো ঔষধে কাজ আসবে না, দুনিয়ার কোনো ঝাড়ফুঁকে কাজ আসবে না। সময় নির্ধারণ করা, সময় আসতে দেরি হবে, দুনিয়া থেকে যাইতে দেরি হবে না। ঠিক কিনা বলে? তাই আমার ভাইরা, আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিটা তোমার যেমন হবে বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগিটা তোমার তেমন হবে। দুনিয়ার জিন্দেগি যদি নেকের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি তোমার সৎ হয়, তোমার কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জিন্দেগি তোমার খারাপ হয়, দুনিয়ার জিন্দেগি যদি গুনার মধ্যে অতিবাহিত হয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল খাও নাই, হারাম খাইছো, হারাম করছো, আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল। হলের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখা লেগে করতেছে, প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই। তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না, ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই, তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কেন এটা পরীক্ষার হল। ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে। যখন রেজাল্ট আউট হবে, ফলাফল যখন প্রকাশ পাবে, তখন দেখা যাবে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ মিষ্টি বিতরণ করে, কেউ আবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি,
এটা একটা পরীক্ষার হাল। এখন তোমাকে কিছুই বলা হবে না, যেই তোমার মৃত্যুর সময় আসবে রে, তুমি যদি নেককার হয়ে থাকো, দিনদার হয়ে থাকো, রহমতের ফেরেশতারা তোমার সামনে আসবে, বড় আদরের সঙ্গে তোমার রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমু খায়, ঠিক যারা নেককার দিনদার তাদের রূহটাও জান্নাতি ফেরেশতারা নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে আর চুমু খায়। আর বলতে থাকবে সালাম 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 সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার উপর শান্তি বর্ষণ হোক, সালাম সালাম তোমার উপর তোমার আল্লাহ এবং তোমার রব রাখে। সুবহানাল্লাহ। ও ভাই, ভালো করে শুনে রাখেন, আর যারা আল্লাহর বিধান মতো চলে নাই, শয়তানের তরিকা মতো চলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরকমের লোক আছে না নাই? রোজার মাসে হোটেলের ভিতরে ঢুকে, লাল কাপড়ের ভিতরে ঢুকে, পেট ভরে খাইয়া টিস্যু দিয়া মুখটাকে এমন ভাবে মুছে মনে হয় 1 সপ্তাহ যাবত রোজা রাখছে। এরকমের বাটপার আছে না? কারণ ওই বাটপার মনে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে, কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহও দেখে না। কথা কোন ঠিক না বেটা? এ যুবক, তুমি রোজা রাখো না, তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। তুমি মনে করো সারাদিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব, আমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। যুবক, না রে না, বিশ্ব নবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে। আচ্ছা আপনারা বলুন, আমরা যারা আপনারা রোজা রাখছি, রোজার মাসটা শান্তি লাগছে বেশি না এখন শান্তি? কোন রকমের পেট্রো বাংলাতে মিছিল মিটিং নাই। পেট্রো বাংলা বুঝেন তো? এমনিতে তেল তুল বিভিন্ন কিছু একটার পর একটা খাওয়ার কারণে দেখবেন পেট্রো বাংলাতে এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। পুলিশ বুঝেন তো, ডাক্তারের কাছে যাইতে হয়, মেডিসিন খাওয়াইতে হয়, তো এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। আর এই গ্যাস্ট্রিক, এই লো প্রেসার, এই সমস্যা, মাশাআল্লাহ রোজার মাসে দেখা যায় সব পাইলে সব সঠিক আছে, স্বাস্থ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে গেছেন সুমু তাসিহু, তুমি রোজা রাখো সুস্থ থাকবে। আল্লাহু আকবার বলেন। বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তাররা একমত, যারা যত বেশি ফাস্টিং করবে অর্থাৎ উপবাস থাকবে, রোজা রাখবে, তারা তত বেশি সুস্থ। অথচ এই কথা বলে গেছেন আমার নবী, আমার রাসূল কত বছর আগে? ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। এ যুবক, তুমি যে স্বাস্থ্যের জন্য রোজা রাখো নাই, আল্লাহর কসম করে বলি রে যুবক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, সুন্দর স্বাস্থ্য নিয়ে যদি মারা যাও, তাহলে তোমার স্বাস্থ্য খাওয়ার জন্য আল্লাহ কিয়ামতের আশা বিচ্ছু লাগাই দিবে। আর যদি আল্লাহর সাধনা করে রমজান মাসে রোজা রেখে যদি যুবক মারা যায়, ওই রোজা আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। তাইলে বদকার যারা হয়, নেশাখোর যারা হয়, গানাদার যারা হয়, বেনামাজি যারা হয়, এরা যখন তাদের মৃত্যুর সময় হয়, ও ভাগ খুব ভালো করে খেয়াল করবে। বৎসরাত অদ্ভুত আকৃতি, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা তার সামনে আসে, যেই ফেরেশতার চোখ দেখলে, চেহারা দেখলে কলিজায় পানি থাকে, প্রায় বলতে থাকে আমার একটু পানি দাও, পানি দাও, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। কারণ ভয়ঙ্কর ফেরেশতা দেখতেছে, যে ফেরেশতা দেখার পরে তার ভয়ের কোনো সীমা থাকে না। জোরে বলুন ঠিক কিনা? রুটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছটফট করতে থাকে।
রুটা বের হতে চায় না। আর ওই ফেরেশতা তাকে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। এরে বদনসিব, এরে পুরা কপাইলা, এরে হারামজাদা, তুই রবকে খুশি করতে পারিস নাই, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। আয় আয় আয়, আমাকে পাঠাইছে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। মজা বুঝবে রে যখন তোর এলাকার মানুষ কবরে রাইখা চলে আসবে। কবর ডাকতেছে আর বলতেছে, আয় আয়, আনা বাইতুল দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবাত। আমার কাছে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, আমার কাছে কোনো পোশাক আশাক নেই, খাবার নেই, আমার কাছে আসে শুধু বিষাক্ত সাপ আর বিচ্ছু। সুবহানাল্লাহ। তাকে এইভাবে যখন ডাকতে থাকে তখন তার চোখগুলো লাল হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, ছটফট করতে থাকে। লোহার চিরুনি দিয়ে ওই রুটাকে মাথার থেকে টান দিয়ে পায়ের নিচে দিয়ে বের করে দেয়। অনেক সময় দেখা যায় জিহ্বায় কামড় দেয়া থাকে, মৃত্যুর সময় এরকম দেখা যায়, চোখ উল্টায় রয়েছে। এই হলো ঘটনা। মুহতারাম হাজিরিন, বড় ভয়ঙ্কর এক জগৎ, কবরের জগৎ। আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরের সঙ্গে, বেশির থেকে বেশি আপনার লাশটা কবরে নামাবে। কাফনের গিরাটা খুলে থাকবে না, চলে আসবে। কাফনের গিরাটা খুইলা দুই হাত দিয়ে উপরে চলে আসবে। সবাই বলতেছে উপরে ওঠো, বাস দেব। আমাকে আপনাকে এমন ভাবে কবরে রাখা হয়, প্রথমে আমাকে কবরে মাটির মধ্যে শোয়ানো হয়, তারপরে চাটাই দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয়, এরপরে আমার আপনার কবরের মধ্যে বাঁশ দেওয়া হয়, বাঁশের পরে আবার চাটাই দিয়ে মাটি দাও। একথা বুঝানো হয়। দুনিয়ার মানুষ বলে তুমি হাজার চেষ্টা করলেও আর কবর থেকে বাইরে হতে পারবে না। হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম, দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম। কি অপরাধ, কি অপরাধ ছিল রে, আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়া তোমরা চলে যাচ্ছ। আমার কি অপরাধ, তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না? দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না, পশু পাখিরা তার আওয়াজ শুনে। 40 কদম যাওয়ার পর মুনকার নাকির এসে তাকে বলবে, মা রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা বিকা। বলো রে বলো, তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আসছো, তোমার পাসপোর্টটা দেখাও, তোমার ভিসা দেখাও। সুবহানাল্লাহ। কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না? ইমিগ্রেশনের ভিসা আছে কি? ঠিক তদ্রুপ কবরে যাওয়ার পর দুজন ফেরেশতা তাকে বলবে, পাসপোর্ট দেখাও, তোমার ভিসা দেখাও। মার রব্বুক, তোমার রবকে বলো রে, তোমার ধর্মের নাম কি ছিল বলো। ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুং পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সুরুং পথ রওজায়ে পাখির দিকে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে দেখাইয়া ফেরেশতা বলবে, দেখো রে তাকে তুমি চিনো কিনা? যারা নেককার, যারা দিনদার ছিল, তারা তখন সাথে সাথে বলবে, আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার ধর্মের নাম ছিল ইসলাম, আর তিনি আর কেউ নয়, তিনি আমার বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি লিবাস, জান্নাতি ফেরেশতারা বলবে, গোলাম, দুনিয়ার মানুষ তোমারে কোনো কাপড় দেয় নাই, লুঙ্গি দেয়, সালোয়ার, পাঞ্জাবি। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো
এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল সেটাও কাইটা রাইখা মাত্র 3টা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া তোমাকে পেঁচাইয়া কবরের জগতে রাখছে। অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না। কথা কয় না না, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দিয়া গেছে। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। যখন তিনি প্রশ্নের জবাব দিবে আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। আমার গোলাম, আমার বান্দি সঠিক জবাব দিয়েছে, দেরি করো না, তাকে জান্নাতি লিবাস পরাই দাও, জান্নাতি গালিচা বিছাই দাও। আল্লাহু আকবার। জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দা মেইনটেইন করে নাই, হালাল খায় নাই, হারাম খাইছে, আল্লাহর অবাধ্য হয়ে চলছে, ফেরেশতা বলবে মান রব্বুক, সে জবাব দিবে হা হা লা। আরে ভাই কি বলতেছো আমি বুঝি না, বলো তোমার রবকে। কেন আমি রবকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। তোমার ধর্মের পরিচয় দাও। ধর্মের নাম বলতে পারবে না। যখন পরীক্ষায় ফেল করবে, পাসপোর্ট আর ভিসা দেখাইতে পারবে না, তখন কি বিদেশে পাঠাইবে না লাল ঘরে পাঠাইবে? লাল ঘর চিনেন? জেলখানায় পাঠাবে। ঠিক ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, তখন তার উপর শাস্তি শুরু হয়ে যাবে। দুই পাশের মাটি আইসা এমন চাপ দিবে, এমন চাপ দিবে, পয়গম্বর বলে হাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, হাতের আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, মাটির চাপের কারণে বাম পাজরের হাড়টি ডান পাজরে যায় ঢুকে যাবে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কেউ তার পাশে আসে। পশু পাখিরা শুনবে, এরা গাছের থেকে উড়াল দিয়া চলে যাবে। কবরে যদি কোনো গরু বাছুর ফুটা দেওয়া হয়, দেখবেন রশি সেরা দূর মারে, কেন তার কান্নার আওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না ভাই? কই দিনের জিন্দেগি? 50, 60, 70। দেখেন না যারা এখানে মুরব্বীরা আছেন, সাদা দাড়িওয়ালা, একদিন যুবক ছিলেন না, লোহা খায়া হজম করার মতো শক্তি ছিল, আর এখন বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে জীবনটা কি এরকম থাকবে? জীবনটার মধ্যে ভাটা শুরু হয়ে যাবে, একটা সময় ডাক আসবে কবরে। তাইলে এখনই আমাদের জিন্দেগি শুধরানোর দরকার আছে না? এখনই আমাদের এই গোরস্থান, এটা আমার ঠিকানা হবে। আপনি বিল্ডিং করছেন, বিদেশ থেকে মালামাল নিয়ে, মৃত্যুর পরে ওই বিল্ডিং এ আপনাকে রাখবে? সামান্য কিছু সময় রাখার পর গ্যারেজে নামায় ফেলে। কেন? এটা আপনার বাড়ি না, আপনার বাড়ি হলো 3.5 হাত। সেই জন্য আমি ধন্যবাদ জানাই এই মরহুমদের পরিবার যারা আজকে এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবরের সামান নিয়ে, কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন বলুন। এবারের এক মুরব্বী অসুস্থ, তাই না? ওনাদের কি হয়? ওনার স্ত্রী, হাজী সাহেবের স্ত্রী, আমি এসে শুনলাম উনি খুব অসুস্থ, আইসিইউতে আছেন। আমাদের সকলের উচিত তার সুস্থতার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? আজকের এমন একটি বরকতময় দিনে অবশ্যই তিনি সুস্থ থাকলে বসে বসে বয়ান। কথা বলেন ঠিক কিনা? কারণ আগেকার যুগের মা দাদিরা এরা বড় দিনদার, এরা বড় নেককার। কথা বলেন ঠিক না বেঠিক? এরা দিনের প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি থাকে। কিন্তু আজকে তিনি অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন, লাইফ সাপোর্টে আছেন, আইসিইউতে আছেন। আমরা এই বরকতময় মাহফিল মহান রব্বে কারীমের নিকট তার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহ পাক হায়াত থাকলে তাকে যেন দ্রুত সুস্থ, তার নিয়ামত দিয়ে সুস্থতার জিন্দেগি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বলুন আমিন। আর যদি হায়াত নাই থাকে, কেউ তো আমরা জানি না, আর যেতে তো হবে সকলে, আজ নয়
সুতরাং যদি ওনার হায়াত আল্লাহর বরাদ্দে না থাকে তাহলে উনি চলে যাবেন, আল্লাহ পাক যেন তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করে দেন, আমিন বলেন। আর এই দুই মুরব্বী সহ এই গুরুস্থানে যারা এই এলাকার শুয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতের মেহমান বানায় দেন, আমিন বলেন। যারা প্রতি বছর আজ নিয়ে তৃতীয় বছর তাদের রুহের মাগফিরাত কামনায় এই দোয়ার আয়োজন করে থাকেন, মাহফিলের আয়োজন করে থাকেন, তাদেরকে আমি মোবারকবাদ জানাই।